হাতের টাইপের দিন শেষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাইক দিয়ে যা বলছি সেটা এখানে স্পষ্টভাবে লেখা হচ্ছে। তো এভাবে এখন আপনারা আপনাদের কম্পিউটার কিবোর্ড থেকে না লিখে আপনারা ভয়েস যেভাবে কমেন্ট করবেন ঠিক সেভাবেই এখানে লেখা হয়ে যাবে। তো আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ এই টপিকসের উপরেই। এখন থেকে আপনাদেরকে আর ঘন্টার পর ঘন্টা কিবোর্ডে বসে থেকে টাইপ করতে হবে না। তো আপনারা এখানে যা বলবেন সেটি এখানে স্পষ্টভাবে টাইপিং করে দেবে। তো বন্ধুরা আপনারা শুধু আমার এই টিপসটি ফলো করবেন, তো আপনারাও এই দ্রুত গতিতে লেখার কাজটি করতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো বন্ধুরা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো যাদের ক্রোম ব্রাউজারটি নেই তারা অবশ্যই ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। তো এখানে ক্রোম ব্রাউজারটি দিয়ে কাজ দেখানো অতি সহজ, তাই আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারটি দিয়ে কাজ দেখাচ্ছি। তো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর দেখবেন যে হাতের ডান পাশে এখানে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে গুগলের সবগুলি অপশন এখানে পাবেন আপনারা। তো এখান থেকে জাস্ট নিচে এসে দেখবেন যে ডক্স DOCS এই অপশনটি পাবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডক্সের পেজ ওপেন হয়েছে। তো এখান থেকে যে ব্ল্যাঙ্ক একটা পেজ অপশন রয়েছে, তো আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটি নেবেন। তো জাস্ট এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটি নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে টাইপিংয়ের জন্য এটা প্রস্তুত হয়ে আছে। তো আপনারা এখানে চাইলে নর্মালি ম্যানুয়ালি হাতে লিখে টাইপিং করতে পারবেন। তো যেহেতু আমরা ভয়েস কমান্ড দেবো এখানে, তো এখান থেকে আপনাদের যেটি করতে হবে উপরে আসে দেখেন এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এক্সটেনশন এবং হেল্প। তো এই অপশনগুলোর ভিতর থেকে আপনাদেরকে আসতে হবে টুলসে। তো টুলসে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে বেশ কয়েকটা অপশন দিয়ে রেখেছে এনারা। তো এখান থেকে খুঁজে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচে এই যে ভয়েস টাইপিং লেখা আছে। তো ভয়েস টাইপিং এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর এটা ডিফল্ট হিসেবে ইংলিশ থাকবে, মানে আপনার ইংলিশ বললে এখানে ইংলিশ লেখা হবে। তো এটা আমরা সিলেক্ট করব বাংলাতে। তো কীভাবে করব, দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ইংলিশ লেখা রয়েছে, নিচে একটা এই ডান পাশে একটা দাগ রয়েছে। তো এখানে দাগে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিশ্বের প্রায় অধিকাংশ ভাষা এখানে চলে আসছে, ল্যাঙ্গুয়েজগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ ভাষা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলাদেশ ভাষা রয়েছে। তো এখানে কিন্তু আমরা বাংলাদেশ ভাষা সিলেক্ট করেছি। তো এখনও কথা বলছি কিন্তু হচ্ছে না টাইপিং। এর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোফোনের যে চিহ্ন রয়েছে, তো এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে যা বলবেন সেটি টাইপিং হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এটা ক্লিক করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাসি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্টভাবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ স্পষ্টভাবে এনারা লিখে দিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের এই লেখার কাজটি এখন আর কম্পিউটার টাইপিং করে নয়, শুধুমাত্র বললেই এখান থেকে লিখে নিয়ে আপনার যে কোনো কাজ করতে পারবেন। তো বন্ধুরা এখানে আরেকটি কথা, সেটি হচ্ছে এর সেটআপটা। আপনাদের মাইক্রোফোনের সেটআপটা কিন্তু আপনাদের করে নিতে হবে। তো মাইক্রোফোনের সেটআপটা কীভাবে করে নেবেন সেটি যারা ল্যাপটপ রয়েছেন তারা যে কোনো হেডফোন লাগালেই আপনার কথা বলতে পারবেন। কিন্তু যাদের ডেস্কটপ রয়েছে, তো ডেস্কটপে কিন্তু পিসিতে আপনার সেটআপ করতে হবে। জাস্ট কম্পিউটারেও কিছু প্রোগ্রাম রয়েছে, তো এই সেটআপগুলো করে নিতে হবে। তো কীভাবে সেটআপ করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো, যে আপনারা মাইক্রোফোন কিভাবে এখানে সেট করে নেবেন। তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মাইক্রোফোনের জ্যাকটি আপনাদের ডেস্কটপের ব্রাউজারের যে পিন রয়েছে সেখানে সেটআপ করে দিবেন। সেটআপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোফোনের চিহ্ন চলে আসছে। তো এখানে মাইক্রোফোনের চিহ্ন চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হাতের পাশে স্পিকার, হেডফোনের যে সাউন্ডের অপশন রয়েছে। তো সাউন্ডের অপশনে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড অপশন রয়েছে। তো সাউন্ডে আসবেন।
তো সাউন্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লেব্যাক, রেকর্ড, সাউন্ড, কমিউনিকেশন রয়েছে। তো এখান থেকে রেকর্ডিংয়ে ক্লিক করবেন। রেকর্ডিংয়ে ক্লিক করার পর এখানে আপনাদেরকে যেহেতু আমি ল্যাপটপ দিয়ে ইউজ করতেছি, তো সেখানে আমার মেক ইন ফ্রন্ট প্যানেল ব্যাক আমার এটা সিলেক্ট করা রয়েছে। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রপার্টিস একটা অপশন থাকবে। তো প্রপার্টিস অপশনে যাবেন, আসার পর দেখুন এখানে লেভেল রয়েছে। তো লেভেল এসে এখানে মাইক্রোফোন বুস্ট, এটা মাইক্রো ইন ফ্রন্ট প্যানেল ব্যাক এটা 100তে 100ই রাখবেন এবং মাইক্রোফোন বুস্ট এটা বাড়িয়ে দিবেন। তো এখান থেকে দুটো অপশনই আপনারা একদম ফুল করে দিবেন। যদি কম থাকে তাহলে সাউন্ড কিন্তু কম শোনা যাবে, মানে আপনারা যেটা বলবেন সেটা সাউন্ডে এখানে আপনাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ কিন্তু কম নেবে। তো এখানে ফুল করে দিবেন। নিচের মাইক্রোফোন বুস্ট এই অপশনটাও আপনারা একদম লেভেল একদম হাই করে দিবেন। তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা এই সাউন্ডটা চেক করবেন যে আসলে সাউন্ডটা হচ্ছে কিনা। তো এইটা দেখার জন্য আবার আপনারা সাউন্ডের উপর আসবেন, রাইট বাটন ক্লিক করবেন এবং এসে উপরে দেখবেন যে ওপেন সাউন্ড সেটিং রয়েছে। তো ওপেন সাউন্ড সেটিং ওপেন করার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সাউন্ডের যে অপশনটা এটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এটা সাউন্ড হচ্ছে। তো এখানে সাউন্ড এটা নিচ্ছে এই জাস্ট চেক করার জন্য। তো ম্যানেজ সাউন্ড। তো বন্ধুরা এই যে নড়াচড়া করছে তাহলে বুঝতে পারেন যে আপনার এটা ওকে হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বের হব। তো বের হওয়ার পর আপনাদেরকে যে দেখাইছিলাম আমি, তো বন্ধুরা আমি যে আপনাদেরকে এতক্ষণ যে ভিডিওটি দেখালাম এটি অবশ্যই আপনারা আপনাদের কলিগের সাথে বা যারা এখানে চাকরি করেন বা কোথাও টাইপিংয়ের কাজ করেন, তো আপনারা সবার সাথে বিষয়টা নিয়ে শেয়ার করবেন। হয়তো বা আপনারা এটাকে দেখেছেন বা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আমি যে আপনাদেরকে এখানে টাইপিং করা দেখালাম, তো এটা কিভাবে সেভ করবেন। তো এখানে এমএস ওয়ার্ডের মতনই কিন্তু এখানে অপশন পাবেন। এই যে ফাইলে আসলে এখানে কিন্তু শুধু ওই সেভ অপশনটা পাবেন না। তাহলে এটা কিভাবে আপনারা সেভ করবেন। তো এখানে যেটি সেভ করার অপশন রয়েছে, তো এক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে ফাইলে। আসার পর দেখতে পাবেন যে এখানে ডাউনলোড নামের একটা অপশন রয়েছে। তো এখানে ডাউনলোড নামের অপশনে গেলে এখানে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে দেখতে পাচ্ছেন, এখানে প্লেন টেক্সট রয়েছে, পিডিএফ ডকুমেন্ট, রিচ টেক্সট ফরম্যাট রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট ফরম্যাটই আপনারা এটা ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি ডাউনলোড করে দেখাবো। তো ওখান থেকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ আপনাদের ইচ্ছা মতো আপনাদের লোকেশন সিলেক্ট করে এখানে সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে নিচে সেভ হয়ে গেছে। তো এখন যদি এটা আমি ওপেন করে দেখাই, ডকুমেন্টটা এখন ওপেন হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওপেন হওয়ার পরে কিন্তু এটা আর সাপোর্ট নিচ্ছে না। তো এই সাপোর্ট না নেওয়ার জন্য যেটি আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাতে পুরোটা মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর দেখবেন যে এখানে যে ফন্ট রয়েছে, এই অপশনটিতে আসবেন। আসার পর দেখবেন যে এখানে অনেক ফন্ট রয়েছে। তো এখানে আপনাদের এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা যেটি করবেন যে সিয়াম রূপালী, এই যে বন্ধু দেখবেন সিয়াম রূপালী। তো সিয়াম রূপালীতে ক্লিক করবেন। তো সিয়াম রূপালীতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি বাংলায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি বাংলায় চলে এসেছে। তো এভাবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে যে কোনো লেখাকে ডাউনলোড করে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট সব কিছু সিলেক্ট করে দিয়ে ফন্টটা সিয়াম রূপালী করে দিবেন। তাই আপনারা আপনাদের যে লেখা রয়েছে প্রতিটা লেখায় দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো যদি আপনাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আশেপাশে বন্ধুদের মাঝে বিষয়টি ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।